রাস্তার ট্রাফিক জ্যামের কথা তো আমরা প্রায় সকলেই জানি। আচ্ছা, যদি সমুদ্রপথে ট্রাফিক জ্যাম হয়, ব্যাপারটা কেমন হবে বলুন তো? নমস্কার, আমি আরশি। ক্রাইম সোল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। দিনটি ছিল 23শে মার্চ 2021। কাতানাল সুয়ারেস বা সুয়েজ খাল, 193 কিলোমিটার এই দীর্ঘ খালে এভারগ্রিন নামের একটি জাহাজ আড়াআড়িভাবে আটকে যায়। 400 মিটার লম্বা এবং 3,50,000 টন পণ্যবাহী এই বিশাল জাহাজে ছিল প্রায় $1,00,000,000,000 পণ্য। প্রথমে ইঞ্জিনিয়ারদের মনে হয়েছিল 2-4টি ট্রাকবোটের সাহায্যে এই সমস্যার সমাধান করা সম্ভব, কিন্তু ইঞ্জিনিয়াররা আসল সমস্যা বুঝতে পারেন তখনই, যখন 300 টনের পুলিং পাওয়ার সম্পন্ন ট্রাকবোটগুলিও জাহাজটিকে 1 সেন্টিমিটারও নড়াতে পারেনি। ধীরে ধীরে এই ব্যাপারটি শিপিং ইন্ডাস্ট্রি থেকে মেন স্ট্রিম মিডিয়ার মধ্য দিয়ে প্রচারিত হতে থাকে এবং সারা বিশ্বে একটি হইচই পড়ে যায়। হইচই না পড়ার কোনো কারণ ছিল না, কারণ এই সুয়েজ ক্যানালের মধ্য দিয়ে প্রায় $3.8 বিলিয়ন আমদানি এবং রপ্তানি হয়ে থাকে প্রত্যেক মাসে, এবং বিশ্ব বাণিজ্যে প্রায় 13% এই ক্যানাল দিয়েই হয়ে থাকে। 6 দিন দীর্ঘ প্রচেষ্টার পরেও ইঞ্জিনিয়াররা অসফল হয়। এরপর 28শে মার্চ প্রকৃতি তার আসল ক্ষমতা প্রদর্শন করে। 28শে মার্চ জোয়ারের কারণে সুয়েজ ক্যানালের জলস্তর বৃদ্ধি পায়, ফলে জাহাজটি কিছুটা উপরের দিকে ভেসে ওঠে। এর ফলে খুব সহজেই দুটি টাগবোটের সাহায্যে জাহাজটিকে টেনে বের করা সম্ভব হয়। এই কয়দিনে স্টেক হোল্ডারদের প্রায় $57 বিলিয়ন ক্ষতি হয়। 28শে মার্চ এভারগ্রিন জাহাজকে তো সুয়েজ ক্যানাল থেকে বের করা সম্ভব হয়েছিল, কিন্তু তার দুই দিকে প্রায় 450-রও বেশি জাহাজ জ্যামের মধ্যে আটকে ছিল, যেটি সম্পূর্ণভাবে স্বাভাবিক হতে প্রায় 15 দিন সময় লেগে গিয়েছিল। এটিই হলো সমুদ্রপথে সৃষ্টি সব থেকে দীর্ঘ সময়ের এবং সব থেকে বড় ট্রাফিক জ্যাম, যার জন্য কয়েক লক্ষ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন।